আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে আল উকাব নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের চলমান সিরিজ আহলে হাদিসের দাবিকৃত মূল আকীদা ও বাস্তবতার তৃতীয় পর্বে। আজকের পর্বে আমরা জানতে পারব তথাকথিত আহলে হাদিসের ইজমা ও কিয়াস অস্বীকার এবং কিভাবে এটা তাদের আকীদাগতভাবে ভিতর থেকে ভেঙে ফেলে। তো চলুন দর্শক, আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। পবিত্র কালামুল্লাহ শরীফে ইজমা ও কিয়াস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল হাশরের 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর অর্থ হলো, হে বোধসম্পন্ন লোকেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়াস, তুলনা এবং শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যেটা ইসলামী ফিকহের 4 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। সুপ্রিয় দর্শক, এবার জেনে নেওয়া যাক হাদিস থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমা ও কিয়াস সম্পর্কে কি বলেছেন তা আমরা জেনে নিই। হাদিসটি সুনানি ইবনে মাজার 3950 নম্বরে উল্লেখ রয়েছে। সে হাদিসটি হলো, ইন্না উম্মাতি লা তাস্তামিউ আলা দালালাতিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কখনো ভ্রান্তির উপরে ঐক্যবদ্ধ হবে না। এই হাদিসটি উম্মতের ঐক্যবদ্ধ হওয়াকে স্পষ্টভাবে সুপ্রতিষ্ঠিত করে দেয়। সুপ্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক আহলে হাদিসের অবস্থান ও বিপর্যয়। আহলে হাদিস গোষ্ঠী বলে, আমরা দলিল হিসাবে কেবল কোরআন ও হাদিসকেই মানি, কোরআন ও সহিহ হাদিসকেই মানি, ইজমা ও কিয়াসে কোনো ভিত্তি নেই। তাদের এই দাবি আপাত দৃষ্টিতে কোরআন ও হাদিস কেন্দ্রিক মনে হলেও বাস্তবতা হলো এটি উম্মতের ঐক্য, উম্মতের ফিকা ফতোয়া ব্যবস্থা ও ইমামের মতামতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। কোরআন ও হাদিসই যদি যথেষ্ট হতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কখনো কিয়াস করতেন না। সাহাবাগণ যখন কোনো নতুন সমস্যার সম্মুখীন হতো, তারা কিয়াস ও ইজমায়ের সিদ্ধান্ত নিত। সাহাবাগণ যখন কোনো নতুন সমস্যার সম্মুখীন হতো, তখন তারা কিয়াস ও ইজমায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। সুপ্রিয় দর্শক, শুধু কোরআন ও হাদিসই নয়, সালাফে সালেহিন আমাদের পূর্বপুরুষরা ইজমা ও কিয়াস সম্পর্কে কী বলছেন এটাও আমাদের লক্ষণীয়। সালাফে সালেহিন এর মধ্য থেকে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল ফিকহুল আকবরে, লাউলাল কিয়াস লানকাতাতিল আহকাম। যদি কিয়াস না থাকতো, তাহলে ইসলামী শরিয়ার যে বিধানাবলী এগুলো বন্ধ হয়ে যেত। ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেন, কিতাবুল উমের 7 নম্বর খণ্ডের 558 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, এ সম্পর্কে ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান আনকারাল ইজমা ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি ইজমা তথা ইসলামী শরিয়া ভিত্তির 4 স্তম্ভের একটিকে অস্বীকার করলো, ইজমাকে অস্বীকার করলো, সে কাফির হয়ে গেল। তথ্যসূত্র কিতাবুল খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 258। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা হাশরের 2 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফি হাযিল আয়াতি দলিলুন আলাল কিয়াসি ওয়া হুয়া ইতিবারু শাই বিনজিরিহি। এর অর্থ হলো, উল্লিখিত আয়াতটিতে কিয়াস ইসলামী শরিয়ার ভিত্তি হওয়ার দলিল রয়েছে। এরপরে তিনি কিয়াসের সংজ্ঞা দিয়ে বলেন, ওয়া হুয়া ইতিবারু শাই বিনজিরিহি, কোনো বিষয়কে তার সামঞ্জস্যপূর্ণ কোনো বিষয়ের সাথে তুলনা করাই হলো কিয়াস। সুপ্রিয় দর্শক, আহলে হাদিসের এই ভুল আকীদার ফলাফল হলো, বাস্তবেই তারা ইসলামী শরিয়ার ভিত্তিকে নষ্ট করে দেয়। কারণ ইজমা এর অর্থ হলো ঐক্যবদ্ধতা, যেটাকে তারা অস্বীকার করে, এবং কিয়াস মানে হলো প্রয়োগযোগ্যতা, তারা সেটিকেও অস্বীকার করে। তারা এভাবে ফলাফলে আমরা দেখি তাদের এককভাবে মত প্রকাশ, সালফে সালহিনদের প্রতি বিদ্বেষ, 4 মাযহাবের বিরুদ্ধাচরণ এবং উম্মাহর ঐক্য নষ্ট করা। তারা বিভ্রান্তি ছড়িয়ে উম্মতের মাঝে মতানৈক্য সৃষ্টি করছে, ফিতনা ছড়িয়ে দিচ্ছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইজমা ও কিয়াস ইসলামের সুপ্রতিষ্ঠিত 2টি দলিল, যা কোরআন হাদিস, সাহাবা তাবিঈন, সালফে সালেহিনদের সর্বসম্মত নির্দেশনায় প্রমাণিত। যারা এটিকে অস্বীকার করে, যারা এই দুটিকে অস্বীকার করে, তারা শুধু ফিকাই নয়, বরং উম্মাহর ঐতিহাসিক ধারাবাহিকতাকে অস্বীকার করে। আমরা আহলে হাদিস ফেরকাকে আহ্বান জানাচ্ছি, আপনারা
উম্মতের ঐক্যের পথে ফিরে আসুন, ইজমা, কিয়াস এবং উম্মতের ব্যাখ্যাকে ধারণ করুন। আপনি যদি সত্য ও বাতিলের মধ্যে পার্থক্য করতে চান তাহলে কুরআনের পাশাপাশি উম্মতের ব্যাখ্যা, ফিকাহ এবং ইজমা বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হর কিসমের ফেরাকে বাতেলার থেকে হেফাজত করে এবং সহি সামস দিনের সহি বুঝ দান করে এবং সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।